নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। জয়া কলিফল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। শুরু করছি স্পেশাল 24। মুখের কথা একলা হয়ে রইল পড়ে গলির কোণে, ক্লান্ত আমার মুখ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে। ভোটের আগে কতই না মুখের ভিড় থাকে বিজ্ঞাপন জুড়ে। হোর্ডিং, পোস্টার, বিভিন্ন জায়গায় দেখবেন শুধু মুখের ভিড়, বিভিন্ন নেতাদের, বিভিন্ন দলের। কিন্তু সেই মুখের কথা আর মুখ, সে কি আদৌ ভোটের ফ্যাক্টর হয় বাংলার ভোটে? ভোটের সময় ইভিএম এর বোতাম টেপার আগে কি মনে পড়ে সেই মুখের কথা? নাকি ভোটাররা ভাবেন তাদের বছরভর সুযোগ সুবিধা আর নেতাদের বিশ্বাসযোগ্যতার কথা? উত্তরটা সবারই জানা। তা সত্ত্বেও ভোটের আগে মুখে মুখে আলোচনায় থাকে মুখ। কোন দলের কে মুখ, মানে মুখ্যমন্ত্রী পদে কে প্রজেক্ট। বিজেপিকে সঙ্গে নিয়ে নীতিশের নেতৃত্বে বিহার ভোটের পর 26-এর ভোটের আগে বাংলায় মুখ নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। তৃণমূলের মুখ বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে নিকটতম বিরোধী বিজেপির মুখকে জল্পনা উস্কে দিয়েছেন বিজেপিরই এক প্রবীণ নেতা। তা নিয়ে আবার পাল্টা সরব শাসক শিবির। তাই আলোচনায় ভোটের মুখ। এক কথায় বলতে গেলে আলোচনায় মুখের আমি, মুখের তুমি। মুখের আমি, মুখের তুমি, মুখ দিয়ে যায় চেনা। এই মুখ, চেনা মুখ, সারা বছর চেনা মুখ কখনো কখনো মুখ হয়ে ওঠেন। যেমন বিহারে বিরাট সাফল্য পেয়েছে এনডিএ। জোট শর্ত মেনে সম্ভবত মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমারী। বিজেপির এখন অক্সিজেন ভরপুর। এরপরই মোদি বলে দিয়েছেন এবার বাংলা। সোশ্যাল মিডিয়ায় এর মধ্যেই বিরাট বিতর্ক উস্কে দিলেন তথাগত রায়, মানে প্রাক্তন রাজ্য সভাপতি। অনেকে বলেন তিনি নাকি বিজেপির বিবেক। দলে থেকেই দলের কট্টর সমালোচনা তিনিই করতে পারেন। সে যাই হোক না কেন, তথাগত বরাবরই শুভেন্দুর পক্ষেই বাট ধরেছেন, এবারও তাই। তার মতে মুখ হওয়ার মতো শুভেন্দুর থেকে ভালো মুখ আর কেউ নেই। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। বিহারের পর বিজেপির টার্গেট বাংলা। বিহার জয়ের পর দলীয় কর্মীদের স্পষ্ট করে দিলেন গেরুয়া সেনাপতি। কিন্তু প্রশ্ন হলো, বিহারে মুখ নীতিশ, বাংলায় পদ্মের মুখ কে? এ নিয়ে জোর গুঞ্জন বিজেপির অন্দরেই। কয়েক মাস পরেই বাংলায় ভোট। বিহার জয়ের পর বাড়তি অক্সিজেন নিয়ে ঝাঁপাচ্ছে বঙ্গ বিজেপি। কিন্তু অনেকেরই মনে প্রশ্ন, বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে? 2021-এর বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির ভরাডুবির পর বঙ্গ বিজেপির পর্যবেক্ষকের দায়িত্বে থাকা কৈলাস বিজয় বর্গীয় সমেত গেরুয়া ব্রিগেডের কয়েকজন নেতা কামিনী কাঞ্চনে ডুবেছিলেন বলে অভিযোগ করেছিলেন তথাগত রায়। যদিও 2021-এর বিধানসভা ভোটের পর কৈলাস ব্রিগেডকে আর বাংলায় দেখা যায়নি। মুকুল রায়ও চলে যান তৃণমূলে। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির আসন সংখ্যা 18 থেকে এক ধাক্কায় 12তে নেমে যাওয়ার পর ফের কামিনী কাঞ্চনের অভিযোগ মাথাচাড়া দেয়। তথাগত রায় সেই থেকেই যেন শুভেন্দুর পক্ষেই ব্যাট করে চলেছেন। শুভেন্দুর হিন্দু মন্তব্যেও পাশে তথাগত রায়। রাজ্য সভাপতি পদেও তথাগতর পছন্দ ছিল শুভেন্দুই। ঠিক এক বছর আগে 2024 সালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তথাগত রায় লিখেছিলেন, দোষগুণ বিচার করে পশ্চিমবঙ্গ বিজেপিকে নেতৃত্ব দেবার জন্য যোগ্যতর শুভেন্দুর চেয়ে আর কেউ নেই। সেই তথাগত রায় ফের শুভেন্দুর হয়ে ব্যাট ধরলেন। তথাগতর মতে বিজেপির যোগ্যতম মুখ্যমন্ত্রী মুখ শুভেন্দু। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলায় শত চেষ্টা করেও তৃণমূল স্তরে সংগঠন মজবুত করতে ব্যর্থ গেরুয়া শিবির। বিভিন্ন নির্বাচনী ফলাফলে সেই ব্যর্থতার ছাপ স্পষ্ট। এবার বঙ্গ বিজেপির টার্গেট বঙ্গ জয়। কিন্তু কোন ফর্মুলায় হবে গেরুয়ার মিশন বেঙ্গল? সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে কলম ধরলেন সেই তথাগত রায়। সোশ্যাল মিডিয়ায় তথাগত রায় লেখেন,
বিহারে অভূতপূর্ব জয় আমাদের কাছে আনন্দ আর সাবধান বাণী নিয়ে এসেছে। ঢিলে দিলে চলবে না। 2019-2021 সালের মতো জয়ে আত্মহারা হয়ে বলেছিলাম 19-এ হাফ 21-এ সাফ। নেতাদের দলীয় পদের মোহ ঝেড়ে জনসংযোগে নজর আর তৃণমূল নেত্রীর বিরুদ্ধে জনতার রুদ্ধ রোষকে ভাষা দিতে হবে। অর্থনৈতিক দেউলিয়াপানা, সস্তা জনমোহিনী প্রকল্প, বেকারি, মুসলমান তোষণের ব্যাপারটা নিয়ে সোচ্চার হতে হবে। সেই সঙ্গে মমতার বিকল্প নেতা শুভেন্দু অধিকারীকে দ্বিধা দ্বন্দ্ব না রেখে মানুষের সামনে রাখতে হবে। প্রধানত আমি বলেছি যে বিজেপিকে এখন ঘর গুছিয়ে লড়াইয়ের ময়দানে নামতে হবে। এই বিহারে আমরা অসাধারণ ফল পেয়েছি, সেটা তো নিশ্চয়ই উৎফুল্ল হবার কারণ, কিন্তু সেই উৎফুল্ল হয়ে নিজেদের কর্তব্য ভুলে যাওয়াটা ঠিক নয়। যে জিনিসটা আমাদের 2021 সালে হয়েছিল, একটা পদের মোহ, আমি অমুক জেলার জেনারেল সেক্রেটারি হব, অমুক মণ্ডলের প্রেসিডেন্ট হব, এইরকম একটা পদের মোহ, দলীয় পদের মোহ বিজেপির মধ্যে একটা, এই রোগটা একটা ওতপ্রোত হয়ে আছে এবং রোগটা বিজেপির অনেক ক্ষতি করেছে। একটা লোকের উপর নির্ভর করে যখন একটা দল চলছে তখন তার বিকল্প স্বাভাবিকভাবে খাড়া করা দরকার, এবং আমার মতে সেই বিকল্প হতে পারে একমাত্র শুভেন্দু অধিকারী। তথাগত রায় বহুবার সমাজ মাধ্যমে সরব হয়েছেন ঠিকই, কিন্তু তিনি তো নীতি নির্ধারক নন। তাই তার মন্তব্য কতটা গুরুত্ব পাবে তা নিয়ে আলোচনা চলতেই পারে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেরই প্রশ্ন, মুখ্যমন্ত্রী ঠিক করে কি ভোটে লড়বে বিজেপি, নাকি আলোচনা পড়ে থাকবে ভোটের ফল প্রকাশের জন্য? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বঙ্গে ভোটের বাকি এখনো কম বেশি 4 মাস। ভোটের বাদ্যি বেজেছে এসআইআর এর মাধ্যমে। এর মধ্যেই বিহারে ভোটের ফল প্রকাশের পরই মুখ জল্পনা উস্কে দিলেন তথাগত রায়। শুভেন্দুই কি বঙ্গ বিজেপির মুখ? এ নিয়ে তথাগত রায়ের মন্তব্য প্রসঙ্গে সোজা সাপটা উত্তর তৃণমূলের। 2021 সালে তো শুভেন্দুই মুখ ছিল। বঙ্গ বিজেপি বাংলা বিরোধী, তাদের কোনো মুখ নেই, জানালেন কুণাল ঘোষ। আর সৌগত রায়, তৃণমূল সাংসদ, তিনি বলছেন বিজেপির যেই মুখ হোক না কেন তৃণমূলের কাছে ধোপে টিকবে না। তো 21 সালে কাকে মুখ করেছিল? মানুষ তো প্রত্যাখ্যান করেছে। বিজেপির এখানে কোনো মুখ নেই। বিজেপির নীতিটাই তো বঙ্গ বিরোধী নীতি। বিজেপির নীতিটা বঙ্গ বিরোধী। বাংলার টাকা বন্ধ করতে হবে, বাংলার মানুষকে অধিকার থেকে বঞ্চিত করতে হবে, বাংলাকে কুৎসা করতে হবে, বাংলার প্রতিদ্বন্দ্বী যারা আছেন তাদের সেন্ট্রাল এজেন্সি দিয়ে হ্যারাস করতে হবে, বাংলা ভাষাকে ভাষা বলাই চলবে না, বাংলা ভাষী ভারতীয়দের বাংলাদেশি বলে পাঠিয়ে দিতে হবে। এই গোটা বিষয়টা বাংলা বিরোধী। তো বাংলা বিরোধী যে দল, ফলে তাদের যেই থাকুক, লেয়ামুড়ো জারি হোক, বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করবেন। ফলে সেখানে অমুক হলে ভালো হতো, তমুক হলে ভালো হতো, এ হলে সে হতো। তাহলে এই তথাগত বাবু তো এক সময় রাজ্য বিজেপির সভাপতি ছিলেন, কি রেজাল্ট দিয়েছেন উনি নিজেরটা আগে বলুন না। উনিও তো বিজেপির সভাপতি ছিলেন, উনিও তো একটা সুযোগ পেয়েছেন তার দলকে সংগঠিত করার, চাঙ্গা করার। ওনার সময় রেজাল্টটা দেখুন, তারপর কথা বলুন। জ্ঞান বিতরণ সহজ। বাংলার মাটিতে বিজেপির পারফর্ম করার কোনো স্পেস বাংলার মানুষ দেবে না। তথাগত রায় বলছেন যে এই রাজ্যে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী মুখ করে এগোতে হবে। এই নিয়ে আমি বলতে চাই না। আপনার কি মনে হয় যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী? বিজেপি আরেকটা পার্টি, তারা কাকে মুখ করবে সেটা তারাই ঠিক করুক। তবে মুখ শুভেন্দুকেই করুক বা যাই করুক, বিজেপির কোনো সুবিধা হবে না। বঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, কিন্তু তিনিই কি 2026-এর বিজেপির মুখ? এ নিয়ে যখন বিতর্ক উস্কে দিচ্ছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়, তখন অনেকেরই মনে পড়ে যাচ্ছে এই বছরেরই 1 জুন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভরা নেতাকর্মীদের সামনে অমিত শাহের শুভেন্দু স্তুতির কথাগুলি। সেদিন তো স্পষ্টতই শাহ বলেছিলেন, বিধানসভায় শুভেন্দু দাঁড়ালে ভয় পান দিদি। শাহ মোদি দুজনের মুখেই বারবার শোনা গিয়েছে শুভেন্দুর প্রশংসা। তাহলে কি তাদেরও ভরসা শুভেন্দুই? জল্পনা ফিরে আসছে আবারও। दीदी कब तक बचाओगी
নেতাজি ইন্ডোরে সভা করল বিজেপি। সেই সভা থেকেই রাজ্যে তৃণমূলের 15 বছরের শাসনের বিদায় ঘণ্টা বাজিয়ে গেলেন অমিত শাহ। শুনিয়ে গেলেন বিজেপির আগমনী সুর। কিন্তু কার ভরসায় বুক বাঁধছেন শাহ? কোন জাদুতে 26-এর ভোট বৈতরণী পার করবে পদ্ম? 26-এর ভোট যুদ্ধে বিজেপিকে ক্ষমতায় আনতে শুভেন্দু অধিকারীর ওপরেই কি ভরসা রাখছেন বিজেপির চাণক্য? ইন্ডোরে বিজেপির বিজয় সংকল্পের মঞ্চে অমিত শাহের শুরুর ভাষণে কিন্তু তেমনই ইঙ্গিত মিলল। বক্তব্যের শুরুতে শুভেন্দু অধিকারীকে বন্ধু বলে সম্বোধন করে দরাজ সার্টিফিকেট দিলেন শাহ। श्रीमान सुकांत मजमूदार जी, मेरे मित्र और बंगाल विधानसभा में जिनके खड़े होते ही दीदी को डर लगता है, ऐसे हमारे विपक्ष के नेता शुभेंदु अधिकारी जी। শুভেন্দুকে নিয়ে শাহের এই মন্তব্যের পরই গেরুয়া শিবিরের অন্দরে নানা সমীকরণ নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। প্রকাশ্যে অবশ্য বিজেপির রাজ্য নেতৃত্ব বলছেন একজোট হয়েই তারা তৃণমূলের বিরুদ্ধে লড়বেন। শুভেন্দু অধিকারীকে দেখলে ভয় পায়, তার নাম শুনলেই ভয় পায়। 26-এর কাণ্ডারে কি শুভেন্দু অধিকারী হতে চলেছেন, কি মনে হচ্ছে? নিশ্চয়ই বিজেপি এমন একটা পরিবার, এবং আমরা আগামী 26-এ আমরা তৃণমূলের যে করাপশন রয়েছে, বিভিন্ন ধরনের ইস্যু রয়েছে, তার বিরুদ্ধে আমরা লড়ব। আমরা সবাই একজোট হয়ে লড়ব, এবং আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের সুকান্ত মজুমদার দুজনের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি লড়বে। মুখ্যমন্ত্রীকে নিয়ে অমিত শাহের মন্তব্যকে অবশ্য ভালো চোখে দেখছে না তৃণমূল নেতৃত্ব। ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর নামে যদি এইভাবে বলে হাঁটু কাঁপে, তাহলে বাংলার মহিলারা যোগ্য জবাব ওনাদেরকে দিতে পারবে, কেননা ভারতীয় জনতা পার্টি মহিলাদেরকে সম্মান করতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার জন্য এই কথাটা বলেছে, যেটার আমরা ধিক্কার জানাই মহিলা হিসেবে, এবং আমরা বাংলার মহিলারা কিন্তু এর প্রতিবাদে রাস্তায় নামার জন্য প্রস্তুত আছি। ওনারা যেন আমাদেরকে মোকাবেলা করে নেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রতিদ্বন্দ্বী যে তিনি, সভা সমাবেশে সে কথা মনে করিয়ে দিতে ভোলেননি শুভেন্দুও। বারবার টেনে আনেন নন্দীগ্রামের জয়ের প্রসঙ্গ। ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন, আপনি লোকসভা ভোটে আমার এলাকায় দাপিয়ে বেরিয়েছেন, তারপরেও 16টা বিধানসভার 15টাতে কাঁথি তমলুকে গোহারান হেরেছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে লোকসভা হোক বা বিধানসভা, যে কোনো নির্বাচনে প্রার্থী তালিকা বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে শুভেন্দু অধিকারীর ওপর। 26-এ নির্বাচনেও যে তাতে বিচ্যুতি হবে না, শাহের বার্তাতেই তা স্পষ্ট। তাহলে কি লোহা দিয়ে লোহার কাটার কৌশল ধরেই এগোচ্ছেন মোদীর সেনাপতি? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার ভোটের সমীকরণ আর দেশের অন্য রাজ্যের ভোটের সমীকরণ আলাদা। বাংলার ভোটে মুখ নয়, বরং বড় ফ্যাক্টর হয়ে ওঠে শাসক বিরোধী দলের পারফরমেন্স। সেক্ষেত্রে কে এগিয়ে কে পিছিয়ে, আর মুখের কথা যদি ধরা হয়, তাহলে যুযুধান শাসক বিরোধী কে কোথায় দাঁড়িয়ে আছে? সত্যি কি অন্য রাজ্যের মতো বাংলায় মুখ ফ্যাক্টর, না কাজ করে অন্য হিসেব? এই বাংলাতেই একটানা ক্ষমতায় টিকে গেছে বামেরা, এখন একটানা তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল। দুই ক্ষেত্রেই প্রতিষ্ঠান বিরোধিতা ছিল, আছে। তারপরেও বাংলায় বারবার বড় ফ্যাক্টর হয়ে উঠেছে সেই মুখই। প্রথম থেকেই তৃণমূলে ভোটের মুখ মমতা। বহুদিন আগেই বলেছিলেন 294 কেন্দ্রে তিনিই প্রার্থী। ভোটের ফলেও তার প্রতিফলন লক্ষ্য করা গেছে, কিন্তু বিপরীত দিকে তেমন কোনো মুখ দাঁড়ি করাতে পারে
ছেড়ে না, প্রত্যেক দিন অধিকার, সংবিধান প্রদত্ত অধিকার ক্ষতি করছে। শিক্ষিত বেকারদের অবস্থা শেষ করে দিয়েছে, বয়সও পেরিয়ে গেছে। বিজেপিকে আনুন, আমরা বয়সে রিল্যাক্সেশন দেব। প্রথম 3 বছর অন্তত বয়সে রিল্যাক্সেশন দিতে হবে। আমি আমার দলের যখন ফাইনাল সংকল্পপত্র হবে সেখানে আমি ব্যক্তিগতভাবে বা আমি বিরোধী দল নেতা হিসেবে প্রস্তাব দেব। যুবক যুবতীদেরকে শেষ করে দিয়েছে, শিক্ষিত যুবক যুবতী বিএড পাস, এমএ পাস, অনার্স পাস শেষ করে দিয়েছে। অন্যদিকে বিজেপির বিরুদ্ধে শাসক দল তৃণমূলের ভোট স্ট্র্যাটেজি খুব স্পষ্ট এবং লাউড। বর্তমান পরিস্থিতি পরিবর্তন না হলে হয়তো 26-এও তৃণমূলের ইস্যু একই থাকতে পারে। পাহাড় থেকে জঙ্গলমহল, সার্বিক উন্নয়ন, নারী শক্তির ক্ষমতায়ন, সবার জন্য প্রকল্প। বাংলা বিরোধী বিজেপি, কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ। বিহার দেখিয়ে বিজেপির যে নেতারা লাফাচ্ছেন, একটাই উত্তর, বেল পাকলে কাকের কি। বিহারে যে যে ফ্যাক্টর, যে যে কেমিস্ট্রি, যে যে ইকুয়েশন, যে যে সমীকরণে ভোট হয়েছে, বাংলার ফ্যাক্টরগুলো সম্পূর্ণ আলাদা। বাংলায় নিশ্চিত থাকুন আগের বারের থেকে বেশি সংখ্যক বিধায়ক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন। রাজনৈতিক মহলের মতে এসআইআর এর পরেও রাজনৈতিকভাবে অ্যাডভান্টেজ তৃণমূল। কারণ বাংলায় মহিলা ভোটারের 48% ভোট পেয়েছিল তৃণমূল 2021 সালে। তৃণমূলের সংখ্যালঘু ভোট, রাজ্যের 294 কেন্দ্রের মধ্যে 74টিতে সংখ্যালঘু ভোটার প্রায় 40%-এর আশেপাশে। 2021 সালে তৃণমূল এই 74টি আসনের মধ্যে 69টি আসন দখল করেছিল। বিহারে বিজেপির চেয়ে 15 লক্ষ ভোট বেশি পেয়েও হেরেছে তেজস্বী যাদবের আরজেডি। একইভাবে মাত্র 5-6% হিন্দু ভোট বাড়ালেই বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গড়বে বলে অঙ্ক করছেন শুভেন্দুরা। কিন্তু সেই অঙ্কে মুখের স্থান কোথায়? সবই তো হিসেব নিকেশ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার রাজনীতিতে ফ্যাক্টর নয় ফেস। বারবার তৃণমূলের কাছে পরাজয়ের কারণ বিজেপির ফেস নয়, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক শুভাশিস বন্দ্যোপাধ্যায়। বাংলার রাজনীতিকে অন্য রাজ্যের রাজনীতির মধ্যে দিয়ে বা তার আতশকাচ দিয়ে দেখলে চলবে না। বিজেপি বাংলায় যে কারণে তৃণমূল কংগ্রেসের কাছে বারংবার হারছে, সেটা কোনো মুখ বা কোনো ব্র্যান্ড ভ্যালুর জন্য বলে আমার মনে হয় না। নরেন্দ্র মোদী 14তেও যেরকম বড় ব্র্যান্ড ছিলেন, নরেন্দ্র মোদী 19-এও সেরকম বড় ব্র্যান্ড ছিলেন, 21-এর ইলেকশনেও বড় ব্র্যান্ড ছিলেন। বিজেপির উত্থানটা সেখানে সাংগঠনিক উত্থান ছিল, এবং এই সাংগঠনিক উত্থানটার পিছনে যেমন অল্টারনেট ন্যারেটিভ সাপোর্ট করেছে, সেরকম নরেন্দ্র মোদীর ব্র্যান্ড ভ্যালুও সাপোর্ট করেছে, এবং তার সাথে মানুষজনের গ্রিভিয়েন্সগুলো অ্যাকুমুলেট করেছিল। পরবর্তীকালে যেই 21-এর পরে যেইভাবে বিজেপির মূল পতনটা ঘটে, তার মূল কারণ ছিল কিন্তু বিজেপির সাংগঠনিক বিভাজন। এই সাংগঠনিক বিভাজনটা বিজেপিকে মারাত্মক রকমভাবে ধাক্কা দেয়। তার মূল 3টে কারণ যেটা আমার চোখে আসে। একটা কারণ হচ্ছে বিজেপির অন্তর্কলহ, দ্বিতীয় কারণ হচ্ছে বিজেপির মধ্যে তৃণমূলের যে মানুষগুলো ঢুকেছিল তাদের নিজস্ব একটা সাংগঠনিক স্পেস তৈরি করতে গিয়ে তারা বিজেপির পুরনো মানুষদেরকে আটকে দেয়, এবং সেই নিয়ে একটা নিজেদের মধ্যে ঝামেলা। যে কোনো ভোটে ফ্যাক্টর হয় 3F, মানে FQ, যার মধ্যে অন্যতম F মানে ফেস। তৃণমূলের বিরুদ্ধে লড়তে বাংলাতেও বিজেপির সেই ফেসের প্রয়োজন আছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াইক। কিন্তু কেন ফেস প্রয়োজন বিজেপির, কি বলছেন তিনি? আজকে ভারতবর্ষের কেন সারা পৃথিবীর সংসদীয় গণতন্ত্রে, বিশেষ করে বহুদলীয় গণতন্ত্রে, এখানে 3টে এফের উপরে দাঁড়িয়ে কিন্তু একটা নির্বাচনী সাফল্য উঠে আসে। একটা এফ হচ্ছে ফেস, ডিপেন্ডেবল ফেস। আরেকটা হচ্ছে ফোকাস। এই ফেসটাকে কেন্দ্র করে সাংগঠনিক ফোকাস তৈরি করা, মানুষের কাছে নিবিড় যোগাযোগ গড়ে তোলা মানুষের সাথে, দলীয় স্তরে, সাংগঠনিক স্তরে, অ্যান্ড ফাইট। এই 3F, দ্যাট ইজ FQ, এই মুহূর্তে কিন্তু বঙ্গ রাজনীতিতে বিজেপি নামক প্রধান বিরোধী দলের কিন্তু কাছে একটা মাথা ব্যথার কারণ। আজ যদি দেখা যায় বিজেপি রাজ্যে যে অবস্থায় আছে সাংগঠনিক স্তরে,
তাতে একটা জিনিস পরিষ্কার যে তারা কিন্তু কন্টিনিউয়াস ছেঁড়া ছাতায় তাদের গা ঢাকতে চাইছে। এবার প্রশ্নটা হচ্ছে বিজেপির কি এই মুহূর্তে মুখ দরকার? দেখুন, ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে, বেশ কিছু রাজ্যে বিজেপি কিন্তু ভোটে লড়েছে নরেন্দ্র মোদীর মুখ হিসেবে ধরে, আবার বেশ কিছু রাজ্য আছে তারা নির্বাচনের আগে কোনো মুখকেই ডিক্লেয়ার করেনি, নির্বাচন লড়েছে সার্বিকভাবে, অথচ হঠাৎ করে দেখা গেল নাম গোত্রহীন কাউকে তারা পদে বসিয়ে দিয়েছেন। অর্থাৎ এই যে ফেসটার সাপেক্ষে সংগঠনের নেতারা ফেস যদি ডিপেন্ডেবল হয় তাহলে তারা ফোকাস করতে পারে, আর ফোকাস করতে পারাই ফাইটটা দেয় তারা। এই জায়গায় মমতাকে কাউন্টার দিতে গেলে কিন্তু ইমিডিয়েট কোনো একটি ডিপেন্ডেবল ফেস বঙ্গ বিজেপি বের করতেই হবে, যাকে শিখণ্ডী করে, যাকে নিয়ে তারা 26 নির্বাচনে ফোকাস অ্যান্ড ফাইটটা করতে পারবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।